বড়লোকরা যদি পৃথিবীতে না থাকতো, গরিবরা সুন্দর মতন চল্লাফিরা খাইয়া চইলা যাইত। কিন্তু গরিবদেরকে বড়লোকরাই উপরে উঠতে দেয় না, সবসময় নিচে রাখতে চায়। বড়লোকদের জন্য গরিবরা উপরে উঠতে পারে না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে একটি ভিডিও নিয়ে আসছি। আপনারা একটু কষ্ট করে ধৈর্য ধরে একটু ভিডিও দেখবেন। আপনারা তো ভিডিও দেখেন না, এর জন্য আমি ভিডিও বানাই না। কিন্তু আমার সাথে যে এরকম হবে আমি জানি না, এর জন্য আপনাদের কাছে একটু শেয়ার করতে আসলাম। আপনারা সবাই কষ্ট করে আমার ভিডিওটা একটু দেখবেন। বড়লোকদের কখনো আপনারা বিশ্বাস করবেন না। আপনারা ভিডিওটি দেখে বলবেন এ কি হলো। বলতাছি বোন ভাইয়েরা, যারা আমার ভিডিওটা দেখতেছেন, শেয়ার করতেই আসলাম, বুঝলেন। এক লোক আমার কাছে ফোন দিয়ে বলল আমার কেক লাগবে 200। তারপর খুশিতে আনন্দে নেচে উঠলাম। কেকের অর্ডার পাইলে মনটা তো একদম ফুরফুরা হয়ে যায়। যারা কেক বিক্রি করেন তারা সবাইয়ের কাছে এরকম লাগে, আমার কাছেও এরকম লাগছে। কিন্তু শেষ পর্যন্ত যা হলো তা আমি কখনো প্রস্তুত ছিলাম না। রাত্রে ফোন আসছিল 200 কেক লাগবে। তখন আমি লাফিয়ে উঠলাম। 200 কেক বানাতে তো অনেক সময় লাগবে। পরের দিন সকাল 7টার দিকে কেক বানাতে লাগলাম। সারাদিন আমি 8টা কেক বানিয়েছি। এখন তো শীত যাইয়া একটু গরম পড়ছে, আর গ্রাম অঞ্চলে একটু পর পর কারেন্ট যায়। কারেন্ট গেলে তো আর আসে না। এরকম করে আমি সারাদিন কেক বানিয়েছি। একটু পর পর কারেন্ট যায় আর কারেন্ট আসে, এরকম করে সারাদিন লাগছে। আর আমি 2 পাউন্ডের 8টা কেক বানিয়েছি। 8টা কেক বানাতে কতখানি সময় যারা কেক বানায় তারা জানে, কত পরিশ্রম। কোনো জিনিসেই পরিশ্রম ছাড়া হয় না। আমি 3 রকমের ফ্লেভারে কেক বানিয়েছি: লেমন, চকলেট, রেড ভেলভেট। যে আমাকে কেকের অর্ডার দিছিল সে আমার অনেক পরিচিত। আমি তাকে অনেক সম্মান করি, অনেক শ্রদ্ধা করি, অনেক অনেক পছন্দ করি। এইগুলো কেক দিয়ে কাপ কেক তৈরি হবে, 200 কাপ কেক। এগুলা খেলার মাঝে, মেলার মাঝে বিক্রি করা হয়, এগুলা অনেক চলে। আমি তো গ্রামে থাকি। আমার গ্রামে সেদিন 3 স্কুলে খেলা হচ্ছে। আমার টার্গেট ছিল আগে থেকেই আমাদের এলাকায় যে স্কুলে খেলা হলে লোকদের দিয়ে বিক্রি করাবো, এরকম ইচ্ছা ছিল আগে থেকে। আমাদের এলাকায় স্কুলে যদি আমি এই কেকগুলো বিক্রি করতাম তো আমার 6,000 টাকা আসতো। শোনেন ভাই বোনেরা, আমার কখনো আমার মনের ইচ্ছা পূরণ হয় না, ভাবি এক হয় আরেক। এই কেকগুলো বানিয়েছিলাম রোজার 5 দিন আগে। এখন তো রোজা, আজকে 4টা রোজা। এটা গাবতলী মাদ্রাসা, মহিলা মাদ্রাসা। দেখেন খেলা হচ্ছে, আমার কথা না শুনে আপনারা যাবেন না। আপনারা যদি আমাকে অর্ডার দেন কেক, আপনারা যদি বিক্রি না করতে পারেন তার কি আমার দোষ বলেন? আমাকে অর্ডার দেওয়ার পরে আমি ভাড়া দিয়ে এই কেকগুলো নিয়ে গেলাম। তারপর যা হলো, আগের লোকরা বলে গেছে চোখে শরম কপালে আলিকি, আমারও একই দশা হলো।